আসসালামু আলাইকুম। মুক্তাজ কিচেন থেকে আমি খালেদা মুক্তা আপনাদের সবাইকে জানাচ্ছি প্রীতিময় শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো চিংড়ি মাছের মালাইকারি। এটা একটা কমন রেসিপি, অনেকেই করে থাকেন, কিন্তু আমি যেভাবে করে থাকি আজকে সেটি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা জুড়েই আমার সাথে থাকবেন। চলুন তাহলে চিংড়ি মাছের মালাইকারি করতে কী কী লাগছে উপকরণগুলো দেখে নিয়ে এক নজরে। চিংড়ি মাছের মালাইকারি করার জন্য এখানে আমি চিংড়ি মাছ নিয়েছি 900 গ্রামের মতো। 4-5টি নিয়েছি কাঁচামরিচ, 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা, আধা কাপ পেঁয়াজ কুচি, লবণ পরিমাণ মতো। এদিকে পেঁয়াজ আছে 2 টেবিল চামচ, চিনি দিব স্বাদ মতো। এদিকে আছে তেজপাতা 2টি, দারচিনি 3 টুকরো, 4-5টি গোলমরিচ, কালো গোলমরিচ, 4টি আছে এলাচ আর 2টি আছে শুকনো মরিচ। এদিকে মরিচের গুঁড়ো আছে, হলুদের গুঁড়ো আছে, গরম মশলা আছে, জিরা গুঁড়ো আছে, তেল আছে। চিংড়ি মাছের মালাইকারির মূল ইনগ্রেডিয়েন্টস হলো নারকেলের দুধ। এখানে আমি নারকেলের দুধ নিয়েছি 2 কাপের মতো নারকেলের দুধ। তাহলে মোটামুটি এই লাগছে আজকের রেসিপিতে। এখন যেটা করব, আমি চিংড়ি মাছটাকে একটু ম্যারিনেট করে রাখবো। আমি এখানে আধা চা চামচ হলুদের গুঁড়ো দিয়ে নিলাম, আধা চা চামচ মরিচের গুঁড়ো দিয়ে নিলাম। মরিচটা কিন্তু অপশনাল বন্ধুরা, আপনারা চাইলে দিতে পারেন, না চাইলেও কিন্তু না দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি দিয়েছি কারণ আমার কাছে একটু হলুদ মরিচ দুটো থাকলে ভাজলে পরে দেখতে সুন্দর লাগে, এই জন্য আমি দুটো দিয়ে নিয়েছি। আর একটু লবণ দিয়ে নিব স্বাদ মতো। লবণটা এই কারণেই দিব যেন চিংড়ি মাছের ভেতরে ভালোভাবে লবণ ঢোকে, এই জন্য স্বাদ মতো লবণ দিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন এই যে এরকমভাবে আমি মেখে নিচ্ছি। হয়ে গেছে। এখন এটাকে আমি 5 মিনিটের জন্য ম্যারিনেট করে রাখবো। চুলোয় তেল বসিয়ে দিলাম, 3 টেবিল চামচের মতো তেল দিয়ে নিলাম। দিয়ে এখন ম্যারিনেট করা চিংড়িগুলো দিয়ে নিচ্ছি। একটা পিঠ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। একটা পিঠ হলে আরেকটা পিঠ উল্টিয়ে দিব এবং এই চিংড়িটাকে আমি গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে নিব। একটা পিঠ হয়ে গেছে, এখন আমি উল্টিয়ে দিচ্ছি, গোল্ডেন ব্রাউন পর্যন্ত ভেজে নিচ্ছি। আর এ পর্যায়ে আমি চুলার আগুনটা কিন্তু মিডিয়াম লোতে রেখেছিলাম বন্ধুরা। এই পিঠটাও সেমভাবে ব্রাউন কালার পর্যন্ত ভেজে নিব। হয়ে গেছে, এখন আমি একটু নামিয়ে রাখছি। চুলার আগুনটা ধরিয়ে দিলাম, পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছি। 3 টেবিল চামচের মতো তেল দিয়ে নিলাম। তেলটা একটু গরম হওয়ার পরে গরম মশলাগুলো দিয়ে নিচ্ছি। জাস্ট 30 থেকে 40 সেকেন্ডের মতো একটু নেড়ে চেড়ে নিব গন্ধটা বের হওয়া পর্যন্ত। গন্ধ ছড়িয়েছে। এই পর্যায়ে যেটা আমি করব, কাটা পেঁয়াজ দিয়ে নিচ্ছি। পেঁয়াজটাকে গোল্ডেন ব্রাউন পর্যন্ত ভেজে নিব। হয়ে গেছে। এখন এই পর্যায়ে আমি একে একে মশলাগুলো দিয়ে নিচ্ছি। আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আর এই পর্যায়ে একটুখানি লবণ দিয়ে নিব, শুধুমাত্র মশলার জন্য যতটুকু লাগবে ততটুকুই দিয়ে নিচ্ছি। কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত একটুখানি ভেজে নিব। মশলাটা যেন পুড়ে না যায় সেজন্য আমি একটুখানি দুধ দিয়ে নিচ্ছি। এখানে আরেকটা জিনিস বলে রাখছি বন্ধুরা, আমি এখানে পুরোটাই কিন্তু নারকেলের দুধ দিয়ে করব, আমি বাড়তি কোনো পানি দিব না। আর আজকের নারকেলের দুধটা আমি হাতে নিজে করে নিয়েছি, আপনারা চাইলে নিজে করে নিতে পারেন, কিংবা বাজারেও কিনতে পাওয়া যায়, সেই ক্যান ইউজ করতে পারেন, এটা আপনাদের নিজেদের উপরে। একটু জাস্ট 2 মিনিট আমি একটু ঢেকে রান্না করব। ফিরে আসছি 2 মিনিট পর। মশলাটা তেলের উপর উঠে গেছে আর গন্ধটাও চলে গেছে। এ পর্যায়ে আমি একে একে স্পাইসগুলো দিয়ে নিব। 1 চা চামচ হলুদের গুঁড়ো,
2 চা চামচ মরিচের গুঁড়ো দিয়ে নিব, কারণ যেহেতু নারকেলের দুধ আছে সেজন্য একটুখানি মরিচ বেশি লাগবে। 2 চা চামচ দিয়ে নিলাম। স্পাইসটা আপনাদের পছন্দ মতো, বিশেষ করে মরিচটা যে টেস্ট অনুযায়ী মরিচটা দিয়ে নেবেন। গরম মশলা আমি টোটাল 2 চা চামচ দিব। আমি এখন 1 চা চামচ দিচ্ছি, আর হওয়ার পরে 1 চা চামচ দিব। আর এদিকে আছে জিরার গুঁড়া, 1 চা চামচ দিয়ে নিলাম। ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি, মশলাটা যেন পুড়ে না যায়। আর একটু দুধ দিয়ে নিচ্ছি। টোটাল আমি 2 কাপ নারকেলের দুধ ব্যবহার করব। আধা কাপের মতো কষানোতে দিয়েছি, আর বাকি 1.5 কাপ পরে দিব। আবারও 2 মিনিট আমি একটু ঢাকনা দিয়ে রান্না করব। ফিরে আসছি 2 মিনিট পর। ফিরে আসলাম, ঢাকনাটা তুলে দেখছি কি অবস্থা। সুন্দর একটা ঘ্রাণ পাচ্ছি, মশলাগুলো ভালোভাবে কষানো হয়েছে। অফ স্ক্রিনে আমি একটু লবণ দেখে নিয়েছি বন্ধুরা, আমার একটু লবণ লেগেছে, আপনারা স্বাদ মতো লবণ দিয়ে নেবেন। এখন চিংড়িগুলোকে দিয়ে নিচ্ছি, একটু নেড়ে চেড়ে নিচ্ছি, খুব আলতো হাতে নেড়ে চেড়ে নিচ্ছি যেন চিংড়িগুলো ভেঙে না যায়। কাঁচামরিচ দিয়ে নিচ্ছি। এই পর্যায়ে বাকি যে 1.5 কাপ নারকেলের দুধ আছে ওটা দিয়ে নিলাম। দিয়ে এই পর্যায়ে আমি চুলার আগুনটা হাই হিটে রাখবো। চিনি দিয়ে নিচ্ছি 1 চা চামচের মতো। চিনিটা অপশনাল, আপনারা যদি চিনি পছন্দ না করেন তাহলে কিন্তু স্কিপ করা যাবে। আমি একটু চিনি পছন্দ করি। কিছু মশলা ব্যালেন্স করার জন্য একটুখানি চিনি দেওয়া হলে কিন্তু বাড়তি টেস্ট পাওয়া যায়, সেজন্য আমি একটু চিনি ব্যবহার করি। ডান, সব কিছু দেওয়া শেষ। এখন এটাকে আমি হাই হিটে 3 মিনিট রান্না করব। ঢাকনা দিয়ে রাখছি। 3 মিনিট পরে ফিরে আসছি। ফিরে আসলাম 3 মিনিট পর। ঢাকনাটা তুলে দেখছি, কালারটা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। এই পর্যায়ে আমি ওই যে বললাম গরম মশলা নামানোর আগে 1 চা চামচ দিব, আগে 1 চা চামচ দিয়েছি, সেই বাকিটা দিয়ে নিলাম। আর যেটা করব, 2 চা চামচ ঘি দিয়ে দিচ্ছি, এটা অবশ্যই করবেন। ঢাকনাটা তুলে দেখছি, দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এটা হলো ফাইনাল লুক। কতটা সুন্দর হয়েছে, কতটা ইয়াম্মি লাগছে দেখতে। হয়ে গেছে, এখন চলে যাচ্ছি পরিবেশনে। বন্ধুরা, তৈরি করে ফেললাম মজাদার ও ইয়াম্মি চিংড়ি মাছের মালাইকারি। দেখলেন তো কত সহজে তৈরি করে ফেললাম আজকের রেসিপিটি। আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে পাশে থাকার অনুরোধ থাকলো। আজকে এই পর্যন্তই। সবাই খুব খুব ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।